সারিবদ্ধভাবে গড়ে তোলা হয়েছে ১০৮টি মাটির চুলা। প্রতিটি চুলার উপর রাখা হয়েছে মাটির সাজ ও সরা। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নারীরা চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। এখানে আসলে নাকি সন্তান পাওয়া যায়, তো মনে বিশ্বাস ভক্তি নিয়ে আর কি এখানে আসছি। তো এখন ঠাকুর ভরসা, ঠাকুর কি করে। সন্ধ্যা ঘনানোর সঙ্গে সঙ্গে দেবলাল চক্রবর্তীর বাড়ির কালী মন্দিরে ভিড় বাড়তে থাকে। কেউ ভক্ত, কেউ মানত নিয়ে আসা পুণ্যার্থী, আবার কেউ নিছক দর্শনার্থী। অনেকেই সঙ্গে করে এনেছেন চালের গুঁড়া, জ্বালানি কাঠ ও বাঁশ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দিদির ছেলে ওকে নিয়ে দিদি পিঠা উৎসবে অংশগ্রহণ করার জন্য এখানে কালীমার পূজা করা হয়। ভালো লাগতেছে, অনেক লোকজন আসছে, পিঠা বাজতেছে। এখানে আদিকাল থেকেই পুজো হচ্ছে আর পিঠা বাজাও হচ্ছে। মহিলারা সবাই তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে পিঠা বাজতে আসে এবং মাকে উদ্দেশ্য করে সেই পিঠা খাওয়ানো হয়। কালীর পুজো করা হয়। আমি এখানে আসছি ছেলে সন্তানের কামনায়। এখানে মার কাছে আসলে মার মনের কামনা বাসনা পূরণ করে। রবিবার রাতে ছিল অমাবস্যা তিথি। সন্ধ্যা ৭টার দিকে পুরোহিত দেবলাল চক্রবর্তী মন্ত্রপাঠ শুরু করলে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হয়। তিনি প্রতিটি চুলায় আগুন জ্বালিয়ে দিলে নারীরা পিঠা বানাতে শুরু করেন। সরা তুলে সাজ থেকে পিঠা নামিয়ে বড় পাত্রে জমা করা হয়। পরে সেই পিঠা প্রতিমার ভোগে অর্পণ শেষে প্রসাদ হিসেবে উপস্থিত সবার মধ্যে বিতরণ করা হয়। এখানে পূজা দেখতে আসি, পিঠা উৎসব। এখানে সবাই ১০৮টি চুলাতে পিঠা তৈরি করা হয়, সেটা দেখতে আসি। এই ছেলে এটা অনেক ভক্তরা গুড়িগুলো নিয়ে আসে। তারা মানত থাকে যে মা কালী যদি তাদের মনোবাসনা পূর্ণ করে তাহলে তারা এইখানে গুড়ি দেবে এবং পিঠা বাজবে। বাচ্চা কাচ্চা নিয়ে আসে, তাদের মনের আশা পূর্ণ হলে তারা এই কাজটা করে। বাগেরহাট থেকে আগত একজন জানান, বিয়ের পর দীর্ঘদিন ধরে তার সন্তান না হওয়ার কারণে এ মন্দিরের নামে মানত করেছিলেন। স্রষ্টার কৃপায় তার কন্যা সন্তান হওয়ায় তাকে নিয়েই এসেছেন তিনি। আমার দয়ায় আমার বাচ্চা হয়েছে, মানে ছেলে, সেই ছেলে কোলে নিয়ে মানে পিঠা বাজতে হবে। আমি এখানের এই অনুষ্ঠানটা প্রতি বছরে এরকম জাঁকজমক হয় দেখছি এবং এখানকার মা সেই কালীমার সাক্ষাৎ, তার কাছে যে যা বাসনা করে তার বাসনা পূর্ণ হয়। ১৯৮৬ সাল থেকে বংশ পরম্পরায় এই মন্দিরের পুরোহিতের দায়িত্ব পালন করে আসছেন দেবলাল চক্রবর্তী। জানান ৯২ বছর আগে তাদের পূর্বপুরুষ মাঘের অমাবস্যা তিথিতে এই কালী মন্দিরে মেলার আয়োজন করতেন। অমাবস্যায় শুকনা খাবার খাওয়ার রীতি প্রচলিত ছিল। সেই ধারাবাহিকতায় মন্দিরে চিতই পিঠা তৈরি করে প্রসাদ দেওয়া হতো, আর মানুষ মনোবাসনা পূরণের আশায় এই পিঠা গ্রহণ করতেন। যুগের পর যুগ ধরে সেই রীতি আজও চলে আসছে। দশমহাবিদ্যা আশ্রমে প্রতি অমাবস্যায় পুজো হয়। দুর্গা পূজা, কালী পূজা সবই এখানে হয় এবং এখানে বাৎসরিক পূজা হয় ফাল্গুন মাসের ২৬, ২৭, ২৮, ২৯ 4 দিনব্যাপী বাৎসরিক পূজা হয়। বহু ভক্তবৃন্দের সমাগম হয়। এখানে প্রসাদের ব্যবস্থা থাকে। যাদের সন্তান হয় না, সন্তান লাভের আশায় এখানে আসে এবং তারা মানত করে যে সন্তান পেলে এখান থেকে গুড়ি টুড়ি নিয়ে আসে, পিঠা ভাজে, সন্তান কোলে নিয়ে পিঠা ভাজে, এটা মানত। এবং বিভিন্ন রোগের জন্য এখানে সবাই আসে, মায়ের কাছে মানত করে। এটা শুরু হয়েছে আজ থেকে, অর্থাৎ বাংলা ১৩৪০ সালে। শত বছরের ধারাবাহিকতায় গড়ে ওঠা এই আয়োজন আজ কেবল ধর্মীয় রীতি নয়, পরিণত হয়েছে পিরোজপুরের নাজিরপুরের সর্বজনীন লোক উৎসবে। এখানে লোকজন মনোবাসনা পূরণের আশায় যেমন আসেন, তেমনই আসেন উৎসবে সামিল হতেও। রাজীব বিশ্বাস, কালবেলা।